আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করে নিতে। তো কিছু গুরুত্বপূর্ণ সেটিং করে নেওয়ার জন্য আমাদের যেতে হবে সেটিং থেকে যেতে হবে পারমালিঙ্কে যেতে হবে। পারমালিঙ্ক থেকে আমাদের এখানে পোস্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে এখানে সেভ চেঞ্জ করে দেব। তারপরে আমরা এই অপশন থেকে রিডিং এ যাব। রিডিং এ যাওয়ার পরে এই স্ট্যাটিক পেজে আমরা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে হোম পেজে দেব, মানে সিলেক্ট পেজে রাখবো আমরা হোম পেজ। আচ্ছা, যেহেতু আমরা হোম পেজটা তৈরি করিনি, আপনারা যারা হোম পেজটা তৈরি করেছেন অবশ্যই হোম পেজটা এখানে দেখতে পাবেন। তো আপনারা হোম পেজটা সিলেক্ট করে দিবেন। আর পোস্ট পেজে ব্লগ যদি থাকে ব্লগ দিবেন, বা যে কোনো একটা আপনারা যে পেজটি শো করতে চাচ্ছেন সেই পেজটা এখানে সিলেক্ট করে দিবেন। আর আপনারা কয়টা করে পোস্ট শো করাতে চাচ্ছেন, 10টা নাকি 15টা করে শো করাবেন? আপনারা যে কয়টা করে পোস্ট শো করাতে চান এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে সেভ চেঞ্জ করে দিবেন। তারপরে আমরা যখন সাধারণত মেনু তৈরি করি, দেখুন আমি পেজটা যদি ভিজিট করি, ভিজিট করার পরে এই যে মেনু যে আমি তৈরি করেছি, হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি, এটা কি এই পেজে শো করবে নাকি এটা পরবর্তী পেজে শো করবে? এটা যদি আমরা পরবর্তী পেজে শো করাতে চাই, তাহলে আমাদের যা করতে হবে, আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যেতে হবে। মেনু অপশনে যখন আপনারা আসবেন, আসার পরে এই পেজটা যখন এরকম থাকবে, থাকার পরে এখান থেকে আপনারা স্ক্রিন অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখবেন লিঙ্ক টার্গেট নামে একটা অপশন আছে। যদি এখানে যদি আনটিক করা থাকে তাহলে আপনাদের ওপেন মানে নিউ পেজে শো করবে না। তো এটা যদি আনটিক করা থাকে এটা অবশ্যই টিক করে দিবেন। টিক করার পর এখানে সেভ চেঞ্জ করে দিবেন। তাহলে এখন যদি এই পেজটা যাই, যার পরে যদি আমি এখানে ক্লিক করি, এটা অটোমেটিক নিউ পেজে শো করবে। দেখুন এই পেজ কিন্তু আমার এখানে এরকমই থাকলো, অপর পেজ এটা শো করলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।